তার বয়স আসলে দিন দিন কমছে, দিন দিন আসলে বাড়ার কোনো সুযোগই নাই। সাকিব খানের যে অ্যাপের স্ক্রিন প্রেজেন্স ছিল, যে ড্যান্স স্টেপটা ছিল, আমার আমার কাছে মনে হয় যে এই ড্যান্স স্টেপটা হচ্ছে গিয়ে আগামী আগামী দিনের জাতীয় ড্যান্স স্টেপ হয়ে যাবে। আর জাস্ট ওয়েট অ্যান্ড সি যে নেক্সট আগামী কাল থেকে শুরু হবে হচ্ছে গিয়ে এইটা নিয়ে সব কন্টেন্ট তৈরি করার হিড়িক পড়ে যাবে। যে স্টেপটা সে দিয়েছে মানে পুরাই মনে হচ্ছে যে বলিউড অথবা তামিল হিরোদের মতো যে স্টেপটা করছে, খুবই সুন্দর করছে। এখানে কোনো রাগ ঢাক রাখা হয়নি, মানে হি ইজ ডুইং আ ভেরি ফ্যান্টাস্টিক জব। কী যে অ্যাপিয়ারেন্স ছিল, মাই গুডনেস, দিস ইজ বিং অ্যাবসলিউটলি ক্রাকি। আপনি দুর্দান্ত ছিল। এই গানটায় যে পরিমাণে তো দেশকে নিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, এরকম প্রেজেন্টেশন আর কখনোই কোনো কোনো নায়ক এরকম করতে পারে নাই। যে অ্যারেঞ্জমেন্ট ছিল তো অনেক বড় বড় অ্যারেঞ্জমেন্ট ছিল, বিশাল বিশাল অ্যারেঞ্জমেন্ট ছিল সাকিব খানের হাতে যারা ছিল। আসলে বাইরে ভাই, মানে এটা খুবই সুন্দর হয়েছে, খুবই খুবই চমৎকার হয়েছে। সাকিব খানের লাইফের আমার কাছে মনে হচ্ছে যে এরকম 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 একটা মানে একটা সং, এটা যে আসলেই কতটা ইম্প্যাক্ট পড়বে পরবর্তী নায়কদের জন্য তারা কল্পনা করতে পারেনি। মানে সে যা করে যাচ্ছে নিজের মতো করে করছে কিনা আমি জানি না, কিন্তু দুর্দান্ত করছে। যা করছে না, যাই করছে না কেন, এটা আসলে খুবই খুবই মানে আশাব্যঞ্জক এবং খুবই অপটিমিস্টিক একটা অ্যাপিয়ারেন্স ছিল। আর মিউজিকের যে কথাগুলো ছিল সেটাই খুবই আশাব্যঞ্জক কথাবার্তা নিয়ে গর্ব করা উচিত, নিজের মাতৃভূমিকে নিয়ে গর্ব করা উচিত। সাকিব খানের কিন্তু এই গানটা সেটারই প্রতিফলন ঘটিয়েছে। আর এটা আপনাকে মানতেই হবে। এর এর যে কোরিওগ্রাফি করেছে, হি ডিড জাস্ট ফ্যান্টাস্টিক জব। মানে এটা আসলে আমার কাছে মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি, বাংলার ইতিহাসে এরকম বড় অ্যারেঞ্জমেন্টের গান আগে কখনোই হয়নি। এই বড় অ্যারেঞ্জমেন্টের গান আগে কখনো হয়নি। আই গ্যারান্টিড যে মানে এরকম স্কেল, এর স্কেল যা ছিল, এর 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 ফটোগ্রাফি ছিল, সরি, এর যে ডিপিক্টেড মানে যে চিত্রায়িত যেখানে লোকেশনগুলো ছিল, ভাই খুবই দুর্দান্ত। মানে খুবই দুর্দান্ত। সাকিব খানের প্রত্যেকটা লুক মানে মনে করেন যে পুরাই আগুন, প্রত্যেকটা লুক পুরাই আগুন ছিল। আমাদের খুলনার ভাষায় একটা কথা বলে, কিরাম ছিল এটা, শিরাম, জাস্ট শিরাম, মানে জাস্ট শিরাম অ্যাপিয়ারেন্স। সাকিব খানের অ্যাপিয়ারেন্স ছিল জাস্ট চোখে লাগার মতো। মানে কে যেন রিসেন্টলি বলেছিল সাকিব খানের দিন শেষ। আমি আপনাকে বলতে চাই ভাইয়া, এটাতে কেবল শুরু। কারণ সাকিব নিজেই বলেছিল যে এই যাত্রা কেবল তার শুরু। মানে আমি আসলে এটা 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 আসলে রিভিউ করার মতো মানে কোনো মানে কোনো অ্যাঙ্গেলাইজেশন এসে রাখে নাই। মানে আপনি কোন সাইড থেকে বলবেন, মানে কোন দৃষ্টিকোণ থেকে তার সমালোচনা করবেন, কোন ক্রিটিসিজমের কোনো সুযোগই ছিল না। প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে করা হয়েছে এবং প্রত্যেকটা লোকেশন খুবই আছে ভিএফএক্সের কাজ। কিন্তু যাই ছিল না কেন, সাকিব খানের প্রেজেন্স ছিল দুর্দান্ত, চোখে চোখে লেগে থাকার মতো। এবং এই গানটা যারা শুনবে তারা বারবারই শুনবে। একটা দেশাত্মবোধক গান, একটা আপনার মধ্যে একটা এনার্জেটিক ভাইব চলে আসবে যখন আপনি এই গানটা শুনতে পারবেন। এই গানটা আসলেই দুর্দান্ত হয়েছে। পরিশেষে বলতে পারি সাকিব খানের দিন শেষ হয়নি, বরং শুরু হচ্ছে। আপকামিং প্রজেক্টে রয়েছে সাকিব খানের রকেস্টার। জয়ধ্বনি গানটা আমার কাছে মনে হয় এই বছরের সেরা গান হতে চলেছে। সেরা দেশাত্মবোধক যে গান রয়েছে সেটা হতে চলেছে। সাকিব খানের যে স্টারডম রয়েছে, যে তার যে স্টারডমের যে ক্রাইটেরিয়া রয়েছে, সেটা বিয়ন্ড থিঙ্কিং, এটা কিন্তু এই গানের শুরুতেই দেখানো হয়েছে। যে সবাই মোটামুটি নিস্তব্ধই থাকে, কিন্তু যখন সে মাটিতে পদার্পণ করে, মাটিতে নেমে আসে, তখন কিন্তু একটা উচ্ছ্বসিত পরিবেশ তৈরি হয়। আসলেই তাই। আপনি যখন একজন নেতা হবেন, আপনি যখন একটা ইন্ডাস্ট্রিকে লিড করবেন, তখন আপনাকে দেখে সবাই অনুপ্রাণিত হবে, সেটাই খুবই স্বাভাবিক। এবং আপনি দুর্দান্ত কিছু করতে যাচ্ছেন এবং দুর্দান্ত কিছুই করছেন। আর এই যে চেষ্টাটা ছিল একদম ব্র্যান্ড নিউ চেষ্টা, ব্র্যান্ড নিউ থিঙ্কিং। সাকিব খান যে একদম পজিটিভ মনের মানুষ, পজিটিভিটি নিয়ে কাজ করতে চায়, পজিটিভিটি নিয়ে এই দেশের চলচ্চিত্রকে উন্নয়ন করতে যাচ্ছেন, এটাই তার চাক্ষুষ প্রমাণ। আর বেশি কিছু বলার নাই। আসলে এই গানটা দুর্দান্ত হয়েছে, দেশাত্মবোধক একটা গান। আমি অলমোস্ট রিভিউ করার আগ পর্যন্ত অলমোস্ট 6 টাইম দেখে ফেলেছি। আপনারাও গানটি দেখবেন। গানটির শিরোনাম হচ্ছে জয়ধ্বনি।